তাই যেন ফিরে ধরা দিল অপরূপ স্বপ্নরূপে। ছবিখানি দিনের চিন্তা, রাতের স্বপ্নের পরে আপন ভূমিকা রচনা করলেন। ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতি চলিয়াছে আধারির যাত্রী দেহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য তুমি শুধু ছবি রাজা লিখলেন চিঠি চিত্ররূপিণীর উদ্দেশ্যে। লিখলেন, এখন দিলে পড়ায়ে স্বপনে ব্যথার মালা, বরণ মালা। চিঠি পৌঁছানো রাজকন্যার হাতে। অজানার আহ্বানে তার মন হলো উতলা। সখীদের নিয়ে বার বার করে পড়লে সেই চিঠি। দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছিস দে। দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছিস দে। তার দূরের বাণীর পরশমণি, তার দূরের বাণীর পরশমণি, লাগুক আমার প্রাণে এসে দে। দে পড়ে দে আমায় তোরা, কি কথা আজ লিখেছিস দে। গান্ধারের দূত এলো বজ্র রাজধানীতে। বিবাহ স্থির হলো। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললেন, আমার কন্যার দুর্লভ ভাগ্য। চৈত্র পূর্ণিমার পুণ্যতিথিতে শুভ লগ্ন। সেই বিবাহ রাত্রে দূরে একলা বসে রাজাদের মধ্যে রক্ত ঢেউ খেলে একটা পথ তার মনে গুঞ্জরিয়া উঠেছে। ভুলো না, ভুলো না, ভুলো না, দুজনে দুঃখিন ভুলে ফুলো ডোরে বাঁধা ঝোলা। সেই স্মৃতিটুকু প্রভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না, সেদিন দুজনে দুলছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝোলা। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের গোলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের গোলাপ জড়ানো। আকাশে আকাশে
অমৃত ছড়া